নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে রাখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। পজিটিভ থাকো, ম্যানিফেস্টেশন করো। নেগেটিভিটি কিছু এলে অতি অবশ্যই বাউন্ডারি দাও। নেগেটিভিটির দিকে ফোকাস কখনোই করো না। তো চলো, এখান থেকে 9টা কার্ড নেবো, একটা ব্লেসিং কার্ড নেবো, আর এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো, একটু চার্মও নিয়ে নেবো। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আজকে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে, কে তোমার জীবনে আসতে চায়, ঠিক আছে? আর সে কেনই বা আসতে চায় তোমার জীবনে? এবার সে নতুন না পুরনো, সেটা কার্ড দেখে আমরা বুঝে নেব। পরে দেখে নেবো যে সে কেন আসতে চায়, আগে দেখবো যে সে কে আসতে চায়। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। কিছু না কিছু ম্যানিফেস্ট করো, পজিটিভ থাকো। নেগেটিভিটি ভীষণভাবে নেগেটিভিটিকে আরো তাড়াতাড়ি আকর্ষিত করে। যদি দেখবে একটা কিছু নেগেটিভ ভাবছো, তো নানা রকম ভাবে মনটা আরো ভেঙে যায়। তার জন্যই বলা, পজিটিভ থাকো। পজিটিভ থাকলে অন্তত কিছু ভাবতে পারবে, এগোতে পারবে, চেষ্টা করতে পারবে। চলো, কে আসতে চায় তোমার জীবনে, আর সে কেন আসতে চায় সেটা পরে দেখবো, কিন্তু কে আসতে চায়, সে নতুন না পুরনো, কে আসতে চায়? তার ব্যক্তিত্ব কেমন? চলো দেখিনি। এখানে যে আমি কার্ডটা দেখাতে পারছি না, এখানে যে তোমার জীবনে আসতে চায়, তার তোমার প্রতি প্যাশন আছে, ঠিক আছে? প্যাশনেট এনার্জি নিয়ে কেউ তোমার জীবনে আসতে চায় এবং তোমার সঙ্গে কিছু সেলিব্রেট করতে চায়। এবার হতে পারে সে তোমার জীবনে আসার দিনটাকে সেলিব্রেট করতে চায়, বা তোমার সঙ্গে সম্পর্কটাকে একটা ভালো দিকে নিয়ে যেতে চায়। মোট কথা, এখানে যে আসছে তার লাভি ডাভি এনার্জি আছে এবং সে কিছু ভালো ভেবে এগোচ্ছে, ঠিক আছে? ফার্স্ট কার্ড এটা বলছে যে এই মানুষটা খুব পজিটিভ মাইন্ডেড। এই মানুষটা তোমাকে কিছু জেস্টার করতে পারে তোমার জন্য, বা কিছু এক্সপ্রেস করতে পারে। মোট কথা, কিছু না কিছু ভাবে তোমাকে সে বোঝাতে চায় যে সে তোমার ভালোবাসে, বা তার যে মনে যে ফিলিংসটা আছে। আর এখানে কেউ তো তোমার জন্য একটু লাভি ডাভি ভাইব্রেশন ফিল করে। এই কার্ড আমাকে নতুন না পুরনো সেটা তো বললো না, তবে যেই ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি মন থেকে চায় তোমার জীবনে আসতে, এবং তার এনার্জিটা তোমার জন্য খুব পজিটিভ, আর সেই ব্যক্তিও খুব পজিটিভ। কেননা এই ব্যক্তি সেলিব্রিটি কার্ড এসছে, মানে বুঝতেই পারছো যে খুব খুশি মনে তোমার জীবনে আসছে। কোন রকম কোনো মন ভার নিয়ে বা দুঃখ নিয়ে বা রাগ নিয়ে এরকম নয়, যে আসছে সে মন থেকে চেয়ে খুব খুশি মনে তোমার জীবনে সে আসতে চায়। কে আসতে চায় তোমার জীবনে? এই ব্যক্তি তোমার জন্য কিছু সেলিব্রেট, তোমার সঙ্গে কিছু সেলিব্রেট করতে চায় কি? নিউ বিগিনিংস, উত্তর পেয়ে গেছি। অতি অবশ্যই কোনো পুরনো ব্যক্তি রিটার্ন করতে চায়। নতুন করে শুরু মানে পুরনো একটা অধ্যায় ছিল, তাই জন্য আবার নতুনের প্রশ্ন উঠছে। তো অতি অবশ্যই কেউ যদি চায় যে আবার নতুন করে শুরু হোক, আবার চলে এলেই কিন্তু একটা এই ব্যাপারটা আমরা পরিষ্কার হয়ে যায়, কেউ যে আসতে চাইছে সে তোমার চেনা কোনো ব্যক্তি, বা তোমার সঙ্গে কোনো রকম কানেকশন ছিল, কিছু কারণে হয়তো সেটা সমস্যা হয়েছে বা সেপারেশন হয়েছে, সে ফিরতে চায়। কেননা কোথাও একটা সে কিছু ট্রাস্ট করতে চায় তোমার উপর, তোমাদের হয়তো কোনো ট্রাস্ট ইস্যু ছিল, সেটাকে মিটিয়ে নিতে চায়। তার কোথাও মনে হয়েছে যে এই মুহূর্তে এই সম্পর্কে নিউ বিগিনিং একটা প্রয়োজন আছে, আর যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে এন্ড করার প্রয়োজন আছে। যা কিছু খারাপ আছে তোমাদের মধ্যে, সেই সিচুয়েশনটাকে অতি অবশ্যই এই ব্যক্তি নেগেটিভিটি গুলোকে রিলিজ করতে চায় এবং নেগেটিভিটি গুলোকে একদম বন্ধই করতে চায়। আর এখানে এই ব্যক্তি কিন্তু মন থেকে যে ফিরতে চায়, যেহেতু বললাম খুব পজিটিভ ভাবে লাভি ডাভি এনার্জি নিয়ে, তো এই ব্যক্তি কোথাও চায় যে তোমাদের সঙ্গে যদি কোনো সমস্যা থেকেও থাকে, সেই সমস্যাগুলো যেন সে নিয়ে কখনোই ফিরবে না।
সেই সমস্যাগুলোকে একদম রিলিজ করে দিয়ে ফেলবে, এবং সেটাই উচিত। কেননা মনে যদি রাগ থাকে এবং সম্পর্ক যদি আবারও আসা হয়, তাহলে এক জিনিস যেখান থেকে শুরু হয়েছিল আবারও কিছুদিন পর সেখান থেকে শুরু করতে হবে। কিন্তু যদি সত্যি কেউ রিলিজ করে দিতে পারে যে ঠিক আছে যা হয়ে গেছে ওটা নিয়ে কথাই হবে না, বা ওটা নিয়ে ওরকম ধরনের কোনো কিছু সমস্যাই হবে না, তাহলে সেই সম্পর্ক অনেকটা আবার নতুন করে এগোতে পারে। তো এই ব্যক্তি যে তোমার জীবনে আসতে চায়, এই ব্যক্তি পুরনো, ঠিক আছে। এই কার্ড আমাকে যেমন বললো যে তোমার প্রতি লাভি ডাভি এনার্জি আছে, এই ব্যক্তি খুব পজিটিভ মাইন্ডেড, যার জন্য এখানে এসছে আবার নতুন করে শুরু করতে গেলে যে নেগেটিভিটি গুলো তোমাদের মধ্যে একটা কোনো ইস্যু করছিল, হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ট্রাস্ট ইস্যু, যাই হোক না কেন, সেগুলোকে সে রিলিজ করতে চায়। নেগেটিভিটি নিয়ে কখনোই সম্পর্কে থাকা উচিত নয়। সব থেকে বড় কথা, নেগেটিভিটি গুলোকে দূরে সরিয়ে দেওয়া উচিত। দেখো, নেগেটিভিটির জন্য সম্পর্ক যদি ভেঙে যায়, পরবর্তীকালে দুজনেই যদি চাও সম্পর্কটা, সেটা দুজনেই কষ্ট পাবে। কিন্তু নেগেটিভিটি গুলোকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু একটা ভালো সম্পর্ককে, মাছে কাঁটা বলে কিন্তু আমরা পুরো মাছটা ফেলি না, কাঁটাগুলোকে ফেলার চেষ্টা করি। তো সম্পর্কের মধ্যে যদি সমস্যা আছে, সেগুলোকে একটুখানি চেষ্টা করো সেগুলোকে ফেলার, সম্পর্কটাকে না। এই যে ঠিকঠাক একদম কার্ড চলে এসেছে, দেখো কিছু রিলেশনশিপে তোমরা হয়তো খুব, তোমাদের মধ্যে কিছু ঝগড়া হয়েছে, ঠিক আছে, তুমি হয়তো তাই কিছু খারাপ করে বলেছো, সেও হয়তো তোমায় কিছু বলেছে, যেমন হয় আর কি। ওর দোষ সবসময় আমরা বলি, কিছু দোষ তো আমাদেরও থাকে। তো এখানে তোমাদের মধ্যে কিছু একটা ইস্যু হয়েছে, যেটা ওই কার্ডও বলছে। কিন্তু ওই দুটো কার্ড খুব পজিটিভ, কেন বলছি, ওই দুটো কার্ড চাইছে যে সব নেগেটিভিটিকে রিলিজ করতে, আবার নতুন করে শুরু করতে, এবং সেই শুরুতে কোনো নেগেটিভিটি যেন না থাকে। আর এখানে তোমাদের যেটা কার্ড এসছে, যে তোমাদের রিলেশনশিপের মধ্যে কিছু নেগেটিভিটি অলরেডি চলে এসেছে, সেটা ক্রিয়েট করাই হোক বা কিছু ভাবে চলেই আসুক। তোমাদের জেদ রাগ ইগো ফ্রাস্ট্রেশন হতে পারে, কোনো ট্রাস্ট ইস্যু হতে পারে, কোনো তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা থাকতে পারে, তোমাদের কিছু না কিছু হয়েছে। এবার সেটা কেউ হয়তো ক্রিয়েট করেছে, কোনো থার্ড পার্টি হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, বা তোমাদের মধ্যে থেকে কিছু ভাবে হয়ে গেছে। যাই হোক না কেন, বিষ তো বিষই হয়। তো ঠিক সেরকম যদি টক্সিন কিছু এসে যায়, সেটাকে রিলিজ করার প্রয়োজন আছে। তো তোমাদের মধ্যে যেটা দরকার হয়ে গেছিল, সেটা কিছু আনহেলদি ব্যাপার হয়েছিল, যেখান থেকে তোমরা দেখো শরীরে যদি কিছু আমাদের সমস্যা হয়, তখন আমাদের পার্টিকুলার যে একটা অংশে সমস্যা হচ্ছে তার জন্য কিন্তু সারা শরীর ক্লান্ত থাকে এবং অস্বস্তি হয়, যতক্ষণ না সেই জায়গাটা থেকে সে রিলিজ পাচ্ছে বা রিলিফ পাচ্ছে, রিলিজ হচ্ছে নেগেটিভিটিটা। ঠিক সেরকম সম্পর্কও তাই, ওই একটুখানি সম্পর্ক খারাপ হয়েছে বলে তো হয় না, অ্যাকচুয়ালি কোথাও একটা আঘাত হলে পুরো সম্পর্কটাই একটা টালমাটাল চলে আসে। সেখানে যদি ঠিক করতে চাও, তাহলে অতি অবশ্যই সম্পর্ক থেকে নেগেটিভিটিকে রিলিজ করো, প্রয়োজন আছে। আচ্ছা, আমি এটাকে একটু ক্লিয়ার করে নি, ক্লিয়ারিফাই করে নি যে কি থেকে তোমাদের আসছে নেগেটিভিটিটা, তাহলে একটু তোমাদের পক্ষে সুবিধা হবে, তোমরা একটু সেটাকে ঠিক করতে পারবে। কেন তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, সেটা একটু রিলিজ ক্লিয়ারিফাই করে নিই, তাহলে একটুখানি সুবিধা হবে। এই কার্ড দিয়ে করলে সব থেকে ভালো হবে। তোমরা যদি সমস্যার একটুখানিও বুঝতে পারো, তাহলে অন্তত ব্যালেন্সের অভাব, ঠিক আছে, তোমাদের এখানে গিভ অ্যান্ড টেকের অভাব হয়েছে, সমান সমান দেওয়া নেওয়া নেই। এটাকে ঠিক করে ফেলো, তোমাদের সম্পর্কে ব্যালেন্সের প্রয়োজন আছে। গিভ অ্যান্ড টেকটা সবসময় সমান সমান রাখতে হয়, ঠিক আছে, সেটা প্রয়োজন আছে। তুমি কি ফিল করছো, সে কি ফিল করছে, তো কেউ হয়তো ফিলিংসটা দেখাচ্ছ, কেউ হয়তো বলছো না, কেউ হয়তো অন অফ সিচুয়েশন দিচ্ছ, কেউ হয়তো পুরোপুরি আহ তাতে সমর্পিত করে আছো, কেউ হয়তো অতটা ইনভেস্ট করতে চাইছো না। এই জন্য কিছু ব্যালেন্সের অভাব হয়ে গিয়ে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি, এবার সেখান থেকে হয়তো বা কারোর সাথে কথা কাটাকাটি হয়েছে, আর মাথা যখন গরম থাকে, মানুষ কি বলছে তখন মনে থাকে না, যদি বা কথা ফেরত নেওয়া যায় না বলেই ভেবে চিন্তে কথা বলতে হয়। কিন্তু এখানে নয় তুমি বা নয় সে, তোমরা নয় একে অপরকে কিছু ভাবে হার্ট করে ফেলেছো, পরবর্তীকালে তোমরা হয়তো বুঝতে পারছো। সেটা থেকে বেরোনোর জন্য অতি অবশ্যই সমস্যার সমাধান করা প্রয়োজন, তোমাদের এখানে একটু ব্যালেন্সের প্রয়োজন আছে, ঠিক আছে, গিভ অ্যান্ড টেক এর তোমাদের সমস্যা। এবার তোমরা একটুখানি দেখে নাও তোমাদের ঠিক সম্পর্কে কোথায় সমস্যা হচ্ছে। একদম ঠিক, অ্যাট্রাক্টিং লাভ ম্যানিফেস্ট করো, তার জন্য ভালো কিছু ভাবো। রাগ হলে আমরা কি করি,
তার সঙ্গে কি নিয়ে ঝগড়া হয়েছে, সে তোমার রাগের মাথায় কি বলেছিল, সে তোমার সঙ্গে কতটা খারাপ ব্যবহার, এটা শুধু তোমার চিন্তা নয়, তার চিন্তা একই থাকে। তখন কি হয়, দুজন দুজনের কথা ভাবতেও অসহ্য লাগে, কেননা তুমি যেরকম ভাবছো, তোমার যদি কোনো সোল কানেকশনে থাকো, তো তোমার অপোজিট পার্টনার তুমি ঠিক একই সে ভাবছে, সেও তোমার প্রতি বিরক্ত হয়ে কিছু ভাবছে, তুমিও সেটা কিছু বিরক্ত হয়ে ভাবছো। তার জন্য কি হচ্ছে, তোমাদের আরো মাথা গরম হয়ে যাচ্ছে, বিরক্তি হচ্ছে, অস্বস্তি হচ্ছে। মানে যারা ধরো এরকম ভাবছো তাদের জন্য বলছি। এবার যদি তোমরা সেটাকে একটুখানি ঠিকঠাক করে নাও, তোমরা যদি সেখানে উল্টোটা ভাবো, যে তোমরা যদি কি তোমাদের সম্পর্কের মধ্যে ভালো ছিল সেটা যদি ভাবো, তোমরা একে অপরের জন্য কি করেছো সেটা যদি ভাবো, বা আগে তোমাদের সম্পর্কটা কতটা ভালো ছিল, বা তোমরা কিভাবে সমস্যা হলে সমাধান করতে, যখনই তোমরা একটু ফোকাসটা এদিকে করবে, মানে পজিটিভিটির দিকে করবে, তখন তোমাদের যেমন মনটা একটু শান্ত হবে, ঠিক উল্টো দিকে মানুষটার মনটা ঠান্ডা হবে। অতি অবশ্যই বলবো যে এখানে তোমাদের প্রয়োজন আছে, তোমাদের একে অপরের সঙ্গে একটা ভালো সম্পর্কের জন্য তোমাদের ম্যানিফেস্ট করার প্রয়োজন আছে। এবং তোমরা যেটাকে ভালো করে ভাবতে পারছো, সেই ভালো কিছু ভাবো। যখন তুমি তোমার এনার্জি শিফট করবে, তখন তোমার যখন তার জন্য তার কথা ভেবে রাগ হবে না, বিরক্তি আসবে না, দেখবে ওইদিকে মানুষটা একই রিয়াক্ট করছে। যদি সোল কানেকশন হয় তো ভীষণ ভাবে বুঝতে পারবে। ঠিক আছে? তো এই ব্যক্তি পুরনো, এই ব্যক্তি অতি অবশ্যই পুরনো ব্যক্তি, যে তোমার জীবনে ফিরতে চাইছে। এবং এই ব্যক্তি হয়তো ম্যানিফেস্টেশন করছে, তুমিও হয়তো করছো। মধ্যিখানে তোমাদের একটু কিছু গিভিং টেকের একটা কোনো ইকুয়াল ইকুয়াল হয়তো হচ্ছে না, তার জন্য সমস্যা হতে পারে। তবে কেউ চাইছো মন থেকে নিউ বিগিনিং। ঠিক আছে, এবার চলো দেখিনি সে কেন ফিরতে চাইছে। ফিরতে তো চাইছে বোঝা গেল, যে কোনো পুরনো ব্যক্তি। চলো দেখিনি সে কেন ফিরতে চাইছে। সে কেন ফিরতে চায় এই সম্পর্কে, সে কেন ফিরতে চায় এই সম্পর্কে। হ্যাঁ, একটা কার্ড আবার এসে পড়লো, পড়লো যখন তোমাদের মেসেজটা দিয়ে দিই। এটাও হচ্ছে নিউ বিগিনিং এর, ঠিক আছে, ওটাও যেমন নিউ বিগিনিং আসছে, এটাও নিউ বিগিনিং, তো ডাবল কনফার্মেশন হয়ে গেল যে এটা কোনো পুরনো ব্যক্তি ফিরতে চাইছে। কেন ফিরতে চাইছে, কেন সে তোমার সঙ্গে নতুন করে শুরু করতে চাইছে, সেটা তো আমরা বুঝেই নিলাম। কমিউনিকেশন, কেউ তোমার সঙ্গে কমিউনিকেট করতে চাইছে, ফোন করতে চাইছে, মেসেজ করতে চাইছে, এবং সে তোমার প্রতি অনেস্ট। ওই যে বললাম, তোমাদের মধ্যে কোনো হয়তো ট্রাস্ট ইস্যু হতে পারে, বা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেও হতে পারে, যে ভুল বোঝাবুঝি, যেটা ভুল বোঝাবুঝির জন্য তো অনেক সম্পর্ক অনেক সময় নষ্ট হয়। তো তার জন্য দরকার হচ্ছে কমিউনিকেশন। তো যে তোমার জীবনে ফিরতে চাইছে, সে তোমার সঙ্গে কমিউনিকেশন করতে চায়, কমিউনিকেট করতে চায়। তো তোমরা দেখবে যে হয়তো কেউ তোমাদের ফোন করতে পারে, মেসেজ করতে পারে, বা কিছু না কিছু ভাবে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, কেননা কেউ তো চাইছে। আর এখানে তোমাদের মধ্যে কিছু কথাবার্তা আদান প্রদান হবে, যেটা তোমাদের সম্পর্কে ক্ষততে একটা প্রলেপের কাজ করবে, যেটা ক্ষততে আরাম দেবে। তার মানে কিছু তোমাদের মধ্যে ভালো কথাবার্তা হবে, যেটা তোমারও মনে কিছুটা শান্তি দেবে, তারও দেবে, এবং তোমাদের সম্পর্কের মধ্যে যে আহত জায়গাগুলো আছে সেখানেও হয়তো কিছুটা তোমরা রিলিফ পাবে। কেন, কথা দিয়ে যেমন আঘাত করা যায়, কথা দিয়ে আবার সেটাকে সারিয়েও তোলা যায়। তো কথার তো অনেক পাওয়ার। অতি অবশ্যই কেউ চাইছে তোমাদের মধ্যে যা কিছু হয়েছে, কারণ একটা কার্ড দেখেছো যে দুজনে ঝগড়া করা একটা সিম্বল এসে, তো অতি অবশ্যই সেরকম তোমাদের মধ্যে কিছু হয়েছে। তো সেখান থেকে কেউ চাইছে আবার কমিউনিকেশন করে সবটা ঠিক করে ফেলা। হিলিং প্রয়োজন আছে, ঠিক আছে। এই মুহূর্তে তোমার হার্ট কোথাও একটা হিলিং এনার্জি চাইছে, বা তোমার পার্টনারের হার্ট চাইছে, সেটাও হতে পারে। মোট কথা তোমরা নয় একে অপরকে হিল করতে চাও, মানে তোমরা ধরো ভালো করে কথা বলতে চাও, যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাটা নিয়ে কথা বলতে চাও, মোট কথা মিটিয়ে নিতে চাও। এখানে কারোর এনার্জি আছে মিটিয়ে নেওয়ার। যখনই মিটিয়ে নেওয়ার কথা আছে, আবার ফেরত আসার কথা আসছে, বুঝতেই পারছো কোনো পুরোনো ব্যক্তি। তো অতি অবশ্যই সে যখন ফিরতে, তোমার জীবনে ফিরতে চাইছে, এই ব্যক্তি অতীব সৎ ব্যক্তি, ঠিক আছে। এই ব্যক্তি হিলিংও চায়, মানে চায় তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি না থাক, কোনো ঝগড়াঝাটি না থাক, বা কোনো বাজেভাবে কথাবার্তা আদান প্রদান না থাক। সম্পর্কে একটুখানি মাধুর্যতা দরকার আছে।
তোমরা হয়তো ড্রিমের থ্রু দিয়ে কোথাও না কোথাও ভাবে কানেক্ট করতে পারো বা করে ফেলো, ঠিক আছে? অতি অবশ্যই তোমরা একে অপরের স্বপ্ন দেখতে পারো। আমি মানে যেটা বলছি অবচেতন মনে 50 তোমরা কানেক্টেড একটা ফিল করো। কোনো নাম্বার বারবার আসতে পারে বা তার নামের অক্ষর প্রথম হোক, পুরো নামটা হোক, তোমরা কিছু না কিছু ভাবে দেখো। অনেক সময় ইউনিভার্স যদি মনে করে দেওয়ার হয়, তো সেরকম ধরনের তুমি কারোকে দেখতে পারো যে হয়তো তাকে এক ঝটকায় দেখে মনে হবে তোমার তার কথা যে অনেকটা মিল আছে, এরকম কিছু তোমার সামনে আসতে পারে। বা এমন কোনো কথা বা এমন কোনো গান বা কিছু না কিছু সিম্বল সাইন, কিছু না কিছু এমন তোমার সামনে বারবার আসছে যেটা তোমার বারবার তার কথা মনে পড়েছে। তেমন এখানে ইউনিভার্স তোমাদের কানেক্ট করছে। এক তো নিজে কানেক্ট করা, যেটা আমরা 3D তে বলি, নয় ফোন করা হলো, নয়তো মেসেজ করা হলো বা দেখা করা হলো। এটা যখন ইউনিভার্স চায় তখন বারবার তোমার কোনো নাম্বার বা তার জন্ম তারিখটা বা হয়তো তার সঙ্গে তোমার যেদিনকে দেখা ছিল সেরকম কোনো ডেট বা তার নামের অক্ষর বা তার নামটাই হয়তো কোনোভাবে সামনে আসছে, বা এমন কোনো মানুষজনকে তুমি দেখছো তার সাথে অনেকটা মিল পাচ্ছ, কিছু কথাবার্তা, কিছু লেখা, কিছু গান, কিছু না কিছু ভাবে তোমাকে ইউনিভার্স বারবার মনে করাচ্ছে যে তোমার সোল আর একজনের সঙ্গে কানেক্টেড। সব কানেকশন মাঝে মাঝে ব্রেক হয়ে যায়, ঠিক আছে? এবার যেগুলো দেখবে ব্রেক হয়ে গিয়ে আর জোড়া লাগে না, সেই কানেকশন গুলো অতটাও জোর থাকে না। কিন্তু যে কানেকশন গুলো ব্রেক হওয়ার পর বারবার জোরে বা কিছু না কিছু ভাবে আবারও ঠিক জায়গায় চলে আসে, জানবে সেই কানেকশনের মধ্যে কিছু তো আছে, ঠিক আছে? এখানে অতি অবশ্যই তোমরা দেখো তোমাদের এই সম্পর্কের মধ্যে তোমরা একটা স্পার্ক দেখো। হুম। অতি অবশ্যই তোমরা একটা, তোমার পার্টনার তোমার মধ্যে একটু সফটনেসও দেখে এবং সে তার ভালো লাগে। কেউ এখানে কারুর আছো, কারুর ব্যক্তিত্ব একটু নরম সরম, একটু কেয়ার করা, বা হয়তো অল্পতে একটু ভেঙেও পড়ে, আবার হয়তো অল্পতে খুশি হয়, একটু সামলে নেওয়া, একটু ভাইবসটা হচ্ছে একটু মা মা, যেটা হচ্ছে খুব নরম সরম, একটু কেয়ারিং এরকম, যেটা তোমার পার্টনারে ভালো লাগে। তো স্বাভাবিকভাবেই এই ব্যক্তি এই জন্য তোমার জীবনে ফিরতে চায়। তো যদি বলি কে ফিরতে চায়, এই ব্যক্তি অতি অবশ্যই পুরনো কেউ। সে তোমার সঙ্গে নিউ বিগিনিং চাইছে, ঠিক আছে? নিউ বিগিনিং এর কার্ড একবার এসে দেখা দিয়ে চলে গেছে। সেও মানে তোমরা দুজনেই হয়তো চাইছো, কেউ না কেউ চাইছে নিউ বিগিনিং। এখানে তোমরা কমিউনিকেশন করতে চাইছো, যে কমিউনিকেশনের মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না, যে কমিউনিকেশনটা তোমাদের সম্পর্কের মধ্যে মাধুর্য আনবে। কেননা তোমরা অতি অবশ্যই এই সম্পর্কটাকে সেলিব্রেট করতে চাইছো, তার জন্য তোমরা চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে কমিউনিকেশন আসুক এবং তোমাদের সম্পর্কটা নেক্সট লেভেলে যাক। তার জন্য কি দরকার আছে? হিল করার। তোমরা জানো তোমরা একে অপরকে হিল করতে পারবে এবং তোমরা চাও তোমরা একে অপরকে হিল করতে, কেননা কোথাও তোমাদের মনে হয় যে তোমরাই পারবে তোমরা একে অপরকে হিল করতে। যতক্ষণ তোমাদের মধ্যে সমস্যাগুলো সমাধান হবে তখন তোমরা এমনি একটা ভালো এনার্জি ফিল করবে, যেটা তোমাদের একটা শান্তি দেবে। যদি আমাদের কোনো সমস্যা থাকে, সারাদিন সেই সমস্যাটা মাথায় যদি করে দেখবে, খেয়েও শান্তি হয় না, বসেও শান্তি হয় না, ঘুমও হয় না ভালো করে, কিন্তু সেই সমস্যাটা মিটে গেলে অনেকটা আমরা রিল্যাক্স ফিল করি। তো ঠিক সে তোমাদের এটা প্রয়োজন আছে। এখানে তোমাদের মধ্যে যদি কোনো কিছু নেগেটিভিটি এসে গিয়ে থাকে, যদি ব্যালেন্স করার প্রয়োজন আছে, ঠিক আছে? তোমাদের কোথাও ইকুয়াল ইকুয়াল গিভ এন্ড টেকের প্রয়োজন আছে, ব্যালেন্স করার প্রয়োজন আছে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ট্রাস্ট ইস্যু হওয়ার জন্য তোমাদের এখানে সমস্যা হয়েছে। তার জন্য তোমাদের কি প্রয়োজন? হয়তো এখানে কেউ আছো, কেউ কাউকে হার্ট করে ফেলেছো, কেউ হয়তো একটু অল্পতেই হার্ট হয়। তার জন্য এখানে কেউ না কেউ যেহেতু তার কথা ভুলতে পারছো না বা ভুলতে চাইছো না, তো সেখান থেকে তোমরা কি করছো? একে অপরকে কিছু ভাবে ম্যানিফেস্ট করছো। তুমিও চাইছো মন থেকে যে সেই ব্যক্তিও আসুক, বা সেও চাইছে, মোট কথা তোমরা ম্যানিফেস্টেশন করছো এবং সেটা খুব পজিটিভ ভাবে। তার জন্য তোমরা হয়তো বারবার তার নাম দেখছো, কিছু সংখ্যা দেখছো, বা এমন কিছু তার পপ আপ হচ্ছে তোমাদের সামনে যে বারবার তোমাকে সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে। তার মানে ইউনিভার্সও তোমাদের কোথাও একটা মেসেজ দিচ্ছে যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। তো যখনই ভালো একটা সম্পর্ক হয় তখন ইউনিভার্সও নিশ্চয়ই সাহায্য করে যাতে সেই সম্পর্কটা থেকে যায়। তো অতি অবশ্যই এটা কোনো ভালো কানেকশন হবে। তো চলো দেখিনি মা কি বলছে। যে ব্যক্তি আসতে চাইছে না, সেই ব্যক্তি খুব মন থেকে আসতে চাইছে, ঠিক আছে? কেন এই ব্যক্তি কোথাও মনে হয় এখানে কারো স্পিরিচুয়াল অনেকটা উন্নতি হবে,
বা এখানে বলবো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো আসবে। খুব শীঘ্রই তোমরা এটা ক্লেম করো অতি অবশ্যই। তোমাদের মধ্যে খুব শীঘ্রই ভালো কিছু ঘটতে চলেছে। এবার সেই ভালোটা আমি চাই জীবনে সবার সব দিক দিয়েই ভালো হোক, কারণ প্রত্যেকের সুস্থ থাকার প্রয়োজন আছে, আহ অর্থনৈতিক দিকের উন্নতি প্রয়োজন আছে, সম্পর্কটা খুব সুন্দর হওয়ার দরকার আছে। তো সব দিক দিয়ে ভালোটা হোক। এবার এখানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কের দিকেও কিছু না কিছু ভালো আসবে, তার জন্য ভালো একটা ভাবতেও হবে। দেখেছো আমি চান কি বলছি। আমার হাতে আজকে চা নিচ্ছে না, দেখো বাধা পড়ে যাচ্ছে, তারপর এসছে অনেকগুলো। যাই হোক, দুবার তিনবার উঠছিলই না। এখানে দেখো তোমাদের কোথাও কোনো ডিস্টেন্স কানেকশনের সঙ্গে তোমরা ডিল করছো, তার জন্য হয়তো তোমাদের বারবার ব্রেকআপ সিচুয়েশন এসে আবার ঠিক হয়ে যায়, ঠিক আছে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ আছে। তোমরা এখানে এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছো। প্রচুর ভালোবাসা আছে তোমাদের এখানে, হ্যাঁ। এখানে তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে, এখানে তুমিও তোমার পার্টনারকে খুব সুন্দর দেখো। তোমরা এখানে একে অপরের সঙ্গে খুব একটা কানেকশন ফিল করো, যেটা তোমরা বুঝতে পারো। এখানে তোমরা আবার নতুন করে চাও সম্পর্কটাকে ভালো করতে। এখানে কারো ইনটিউশন পাওয়ার খুব ভালো। এখানে খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কে ব্লেসিং আসবে। এখানে তোমাদের সম্পর্কটা খুব ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু এটা লং টার্ম সম্পর্ক। এখানে কারোর সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসছে, ঠিক আছে, আর প্রচুর প্যাশন আছে, যেটা আমরা কার্ডেও পেয়েছি। তোমরা ইনটিউশন পাওয়ার দিয়ে এটুকু তো বুঝতে পারো যে তোমাদের সম্পর্কের মধ্যে খুব টান আছে, ঠিক আছে। নাম্বার 12 একটু দেখে নিয়ে তোমাদের সারাদিনের জন্য একটু গাইড করে দেবে। নাম্বার 12 একটু দেখে নিয়ে সারাদিনের জন্য তোমাদের গাইড করে দেবে। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। যে ব্যক্তি আসছে না কেন সেই ব্যক্তি পুরনো, যে ব্যক্তি আসছে সেই ব্যক্তি মন থেকে আসতে চাইছে, সেই ব্যক্তি তোমার প্রতি লয়াল। সম্পর্ক আছে, অসুবিধা নেই, মানে সমস্যা হতেই পারে। তবে এখানে তোমাদের কোনো ব্রেকআপ সিচুয়েশন আসেনি, যেটা এসছে মধ্যখানে একটা পজ এসছে। সেটাকে ম্যানিফেস্ট করো এবং যাতে সেটা চলে যায় সেটার জন্য ম্যানিফেস্টেশন করো। কিছু ভালো ভালো টেকনিক অ্যাপ্লাই করতে পারো, যেগুলো তোমার ভালো হবে, তোমার পার্টনারের ভালো হবে, তোমাদের সম্পর্কে ভালো হবে, মোট কথা ভালো হবে, ঠিক আছে। এটা ভেবেই সবসময় এগোবে। তো আজকে তো এই পর্যন্তই। যতটা মিলবে নেবে, জোর করে কিচ্ছু ফিট করবে না। ম্যানিফেস্ট করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, অতি অবশ্যই সেটা দরকার। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।